আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শুড ওয়াসেস শুড হ্যাভ কখন কোনটা ব্যবহার করতে হয় এই নিয়মটা শিখব। সাথে আপনাদেরকে পজিটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কীভাবে বানাতে হয় শুড দিয়ে সেটা শেখাবো। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। শুড মানেই হচ্ছে কোনো কিছু করা উচিত। এখন এই শুড আমরা শুধুমাত্র শুড তখনই ব্যবহার করব যখন আমরা বুঝাই যে ফিউচারে আমাকে কোনো কিছু করা উচিত। ওকে, ফিউচারে অথবা প্রেজেন্টে আমাকে কোনো কিছু করা উচিত। তাহলে দেখি শুড আমরা কখন ব্যবহার করব? প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। ওকে, প্রেজেন্ট অ্যান্ড ফিউচারে আমাকে শুড ব্যবহার করতে হবে যে কোনো কিছু করা উচিত। শুড হ্যাভ মূলত পাস্ট টেন্সকে প্রেজেন্ট করে। শুড হ্যাভ মানে পাস্টে কোনো একটা কাজ আমাকে করা উচিত ছিল কিন্তু আমি সেটা করিনি। ওকে, এরকম যখন আমরা বুঝাই তখন আমরা কি করি? শুড হ্যাভ ব্যবহার করি। শুড হ্যাভ মানে হচ্ছে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু সেই কাজ করা হয়নি অতীতে। ওকে, তাহলে শুড হ্যাভ আমরা পাস্টে ব্যবহার করব, পাস্ট টেন্সে আমরা শুড ব্যবহার করব। এখন আসি একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তাদেরকে এই রাস্তা ঠিক করা উচিত। কি বলা হয়েছে? উচিত মানে প্রেজেন্টে অথবা ফিউচারে তাদেরকে এই রাস্তাটা ঠিক করা উচিত অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে লিখি তাদেরকে, এটা সাবজেক্ট হচ্ছে দে, সাবজেক্টের পরে আমরা শুড ব্যবহার করব। দে শুড ফিক্স এই ভার্বটা ব্যবহার করতে পারি। ফিক্স মানে হচ্ছে কোনো কিছু ঠিক করা। ফিক্স এই রাস্তা, তাহলে দিস রোড, রোড মানে হচ্ছে রাস্তা। দে শুড ফিক্স দিস রোড, তাদেরকে এই রাস্তা ঠিক করা উচিত। এখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, শুড এর পরে আমরা সবসময় কী করব? ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। শুধুমাত্র শুড এর পরে কী হবে? ভার্বের বেস ফর্ম হবে এবং শুড এর সাথে আমরা কোনো ধরনের অতিরিক্ত এস অথবা ইডি অ্যাড করতে পারবো না, কারণ শুড হচ্ছে একটা মডেল ভার্ব আর মডেল ভার্বে কোনো ধরনের এস অথবা ইএস অ্যাড হয় না। এখন যদি বলা হয় তাদেরকে এই রাস্তা ঠিক করা উচিত না, যদি না বলা হয় তাহলে কি লিখব? দে শুড নট অথবা শুডেন্ট, দে শুড নট ফিক্স দিস রোড। ওকে, তাদেরকে এই রাস্তা ঠিক করা উচিত না। শুড নট দিয়ে দিলে কি হবে? নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এখন যদি আমরা প্রশ্ন করি তখন কিভাবে এটাকে লিখব? প্রশ্ন করা হচ্ছে যে তাদেরকে কি এই রাস্তা ঠিক করা উচিত, এটাকে আমরা ইংলিশে বলতে পারি শুড দে ফিক্স দিস রোড, এখানে কি হবে? একটা প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আমরা যখন শুড দিয়ে প্রশ্ন করব তখন আমরা ফার্স্টে শুড ব্যবহার করব, তারপর চলে আসবে আমাদের সাবজেক্ট। এখানে সাবজেক্ট যেটাই হোক না কেন আমরা সবসময় শুডকে আগে ব্যবহার করব, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্মটাই ব্যবহার করব। ওকে, শুড দে ফিক্স দিস রোড, তাদেরকে কি এই রাস্তা ঠিক করা উচিত। এখন আসি শুড হ্যাভে। ওয়েল, শুড হ্যাভ বলতে আমরা কি বুঝাই? পাস্টে মানে অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু সেই কাজটি করা হয়নি এবং সেটা করা সম্ভবও না। ওকে, তখন আমরা কি বলবো? শুড হ্যাভ ব্যবহার করব। এটা ব্যবহার করার সময় আমরা ফলো করব যে সাবজেক্ট, তারপর শুড হ্যাভ, তারপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিব, মানে ভার্ব থার্ড। ওকে, মানে ধরুন যদি ভার্ব থাকে গো, তাহলে সেকেন্ড কি হয়? ওয়েন্ট, আর থার্ড হয় গন। ওকে, এটা হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। আমাদেরকে সাবজেক্টের পর শুড হ্যাভ ব্যবহার করার পরে ভার্ব 3টা নিতে হবে। ওকে, আরেকটা জিনিস আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের সাবজেক্ট যেটাই হোক না কেন আমরা কি করব? সবসময় শুড হ্যাভ ব্যবহার করব। শুড হ্যাজ কখনো ব্যবহার হয় না। ওকে, তাকে আমার উপদেশ শোনা উচিত ছিল। ওকে, শোনা উচিত ছিল কিন্তু সে অতীতে শোনা উচিত ছিল কিন্তু সে শুনেনি আর এখন শোনার টাইমও নেই। ওকে, তাহলে এই সেন্টেন্সকে আমি কীভাবে লিখব? তাকে শোনা উচিত ছিল, তাহলে এখানে সাবজেক্ট হবে হি অথবা শি। ওকে,
হি শুড হ্যাভ, শুড হ্যাভ শোনা উচিত ছিল, লিসেন কোনো কিছু শোনার ইংলিশ কি, লিসেন্ড টু মাই অ্যাডভাইস। ওকে, এখানে আমাদের সাবজেক্ট কি, তাকে, তাহলে আমরা কি বলবো, হি অথবা শি আমরা ব্যবহার করতে পারি। যেহেতু আমাদের ফার্স্টে সাবজেক্ট, তারপর কি আসবে, শুড হ্যাভ, তাহলে শুড হ্যাভ উচিত ছিল কিন্তু সে কি করে, উচিত ছিল কিন্তু সে কাজটি করেনি, তাকে আমার কথা শোনা উচিত ছিল, সে শোনেনি। এই লিসেন্ড হচ্ছে লিসেনের পাস্ট পার্টিসিপলের ফর্ম। ওকে, তাহলে আমরা কি বলবো, ভার্বের পাস্ট পার্টিসিপলের ফর্মটাই ব্যবহার করব। আমার উপদেশ তাহলে কি হবে, টু মাই অ্যাডভাইস। হি শুড হ্যাভ লিসেন্ড টু মাই অ্যাডভাইস, তাকে আমার উপদেশ শোনা উচিত ছিল কিন্তু সে শোনেনি। ওকে, এই সেন্টেন্সকে যদি আমাদেরকে নেগেটিভ করতে হয় তাহলে আমরা কিভাবে লিখব, হি shouldn't অথবা should not have listened to my advice। মানে হচ্ছে যে তাকে আমার উপদেশ শোনা উচিত ছিল না। এখন যদি আমরা প্রশ্ন করি যে তাকে কি আমার উপদেশ শোনা উচিত ছিল, প্রশ্ন করা হচ্ছে, তখন এটাকে আমরা কিভাবে লিখব, ফার্স্টে আমরা শুড বলবো, শুড, শুডের পর কি হয়, সাবজেক্ট হয়, should he have listened to my advice, to my advice, তাকে কি আমার উপদেশ শোনা উচিত ছিল। এখানে দেখেন বলতে পারেন যে হি এর পর কেন হ্যাভ হচ্ছে, হি এর পরে তো সবসময় হ্যাজ হয়। একটা কথা মনে রাখবেন, আমি আগে বলেছি আমাদের সাবজেক্ট যেটাই হোক না কেন, হি, শি, আই, ইউ, উই, দে, যেটাই আমাদের সাবজেক্ট হোক না কেন আমরা কি করব, সবসময় শুড হ্যাভ বলবো। ওকে, প্রশ্নতেও কি হবে, শুড হি হ্যাভ লিসেন্ড টু মাই অ্যাডভাইস, তাকে আমার উপদেশ শোনা উচিত ছিল, হি শুড হ্যাভ লিসেন্ড টু মাই অ্যাডভাইস, তাকে আমার উপদেশ শোনা উচিত ছিল না, হি শুডেন্ট হ্যাভ লিসেন্ড টু মাই অ্যাডভাইস, তাকে কি আমার উপদেশ শোনা উচিত ছিল, প্রশ্ন করা হচ্ছে, শুড হি হ্যাভ লিসেন্ড টু মাই অ্যাডভাইস। ওকে, তাহলে আমরা শুড কখন ব্যবহার করি, যখন আমরা বোঝাই যে বর্তমানে অথবা ভবিষ্যতে আমাকে কোনো কাজ করা উচিত বা উচিত নয়। ওকে, এবং আমরা শুড হ্যাভ তখনই ব্যবহার করব যখন আমরা বোঝাই অতীতে আমাকে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু আমি সেই কাজটি করতে পারিনি, করতে ব্যর্থ হয়েছি, এখন করার টাইমও নেই, ওকে, সময়টাও চলে গিয়েছে, এরকম যখন আমরা বোঝাই তখনই আমরা শুড হ্যাভ দিয়ে সেন্টেন্সটা বলি। আশা করছি শুড এবং শুড হ্যাভ নিয়ে যত কনফিউশন ছিল দূর হয়ে গিয়েছে। আপনারা আমাকে কমেন্ট করে এই দুটো সেন্টেন্সের ইংলিশ কী হবে সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।